এই ভিডিওতে আমরা দেখব আনসেন্ট বা ডিলেটেড মেসেজ কিভাবে দেখতে হয়। ডিলেটেড মেসেজ বলতে আমি বুঝাচ্ছি যে আপনাকে কেউ এসএমএস করেছে, সেটা হতে পারে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমো, মানে এগুলোতে আপনাকে কেউ এসএমএস করেছে। আপনি এসএমএসটা দেখার আগেই ওই ব্যক্তি ডিলিট করে ফেলেছে এসএমএসটা, আর আপনি ওই এসএমএসটা দেখবেন কিভাবে। তারপর আমরা দেখব যে আপনি কিভাবে এসএমএস আনসিন দেখে কিভাবে দেখবেন। যেমন আপনাকে কেউ ফেসবুকে এসএমএস করেছে, আপনি ওই এসএমএসটা আনসিন দেখেই দেখবেন। সেটা কিভাবে দেখবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব। তার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আনসিন লিখে সার্চ করব। প্রথমে আনসিন নামের একটি অ্যাপস পেয়ে যাবেন। অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, আর অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। আনসিন অ্যাপটি ওপেন করি। নিচে থেকে এক এক করে সবগুলো পেজ নেক্সট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাপস রয়েছে। আপনি যেই অ্যাপসের আনসেন্ট বা ডিলেটেড মেসেজ দেখতে চাচ্ছেন ওই অ্যাপসগুলো সিলেক্ট করে দিবেন। আমি উপর থেকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো সিলেক্ট করেছি, আর নিচে থেকে ইমোটাও সিলেক্ট করে দেই। তারপর নিচে থেকে নেক্সটে ক্লিক করি, গিভ অথরাইজেশনে ক্লিক করি। এখান থেকে একদম নিচে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে আনসিন লেখা, এখানে ক্লিক করি। এখান থেকে নোটিফিকেশনটা অ্যালাউ করে দেই। এখান থেকে ব্যাক করি, ডোন্ট শো অ্যাগেনটা ক্লিক করে ওকেতে ক্লিক করি। আবার এখান থেকে ব্যাক করি। উপরে দেখতে পাচ্ছেন যে অল অপশন রয়েছে, সবগুলো এসএমএস এখান থেকে দেখতে পারবেন। তারপর আরও রয়েছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমো, মানে সবগুলো এখানে রয়েছে। আপনি যদি চান যে আরও অ্যাপস সিলেক্ট করতে, সেক্ষেত্রে এখান থেকে সিটিংয়ে ক্লিক করবেন, এখান থেকে আরও অ্যাপসগুলো সিলেক্ট করতে পারবেন। আর আমি এখান থেকে আর তেমন কোনো অ্যাপস সিলেক্ট করবো না, সেজন্য এখান থেকে ব্যাক করি। এখন থেকে আপনার ফোনে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমোতে যে কোনো এসএমএস আসলে ওই এসএমএসটা যদি ওই ব্যক্তি ডিলিট করে দেয় তাহলে আপনি দেখতে পারবেন। এখন আমরা আনসিন অ্যাপটি ক্লোজ করে দেই। এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আব্বার কাছ থেকে এসএমএস আসছে, আর ওই এসএমএসগুলো আমি দিয়েছি, আবার আমি ওই ফোন থেকে ডিলিট করে দিয়েছি। এখন আমি এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে 3টা এসএমএস এসেছিল, আর এইগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। আর এখানে ওই এসএমএসগুলো কি লেখা ছিল এগুলো কিন্তু দেখা যাচ্ছে না। সেজন্য আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি মিনিমাইজ করে আনসিন অ্যাপটি ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন যে আব্বা কি এসএমএস করেছিল সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে হাই, হ্যালো, কেমন, কি খবর, এগুলো মানে আমি এসএমএস করেছিলাম, আবার আমি ডিলিট করে ফেলেছি, সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক এরকমভাবে আপনারা যে কোনো অ্যাপসেরই এসএমএসগুলো মানে ডিলিট করা এসএমএসগুলো দেখতে পারবেন। এখন আমরা জানবো যে কীভাবে আপনি এসএমএস আনসিন না করে দেখবেন। এখান থেকে মেসেঞ্জার ওপেন করি। মেসেঞ্জার ওপেন করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন যে হাসানুজ্জামান প্রধান নামের একটি আইডি রয়েছে। এটি হলো আমার সেকেন্ড আইডি। এই আইডিটা খুলেছে জাস্ট কাজ করার সুবিধার্থে। এই এসএমএসটা আমি এখান থেকে সিন করব না, সেজন্য আমি এখান থেকে মেসেঞ্জার অ্যাপটি মিনিমাইজ করি। আমি এখান থেকে আনসিন অ্যাপটি ওপেন করি। এখান থেকে আমি এসএমএসটা দেখে নেই। দেখতে পাচ্ছেন যে কি খবর লেখাটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, মানে এখানে যত এসএমএস আসবে সবগুলো আমি এখান থেকে দেখতে পারবো। আপনি এখান থেকে সবগুলো অ্যাপসের এসএমএসগুলো দেখতে পারবেন। তো আমি এখান থেকে আবার বের হয়ে যাই, আবার আমি মেসেঞ্জারটি ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন যে হাসানুজ্জামান প্রধান নামের যে আইডি থেকে এসএমএসটা আমি করেছি ওই এসএমএসটা কিন্তু এখানে আনসিন অবস্থায় রয়ে গেছে। ঠিক এরকমভাবে আপনারা খুব সহজেই এসএমএস আনসিন রেখে দেখতে পারবেন। এটা শুধু ফেসবুক মেসেঞ্জারের ক্ষেত্রে নয়, আপনি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমোতেও কিন্তু সেম প্রসেসে আনসিন রেখে এসএমএসগুলো দেখতে পারবেন এই আনসিন অ্যাপের মাধ্যমে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।